তোমরা কি কখনো আখ বা গ্যান্ডারি এটা দিয়ে কখনো মুরগি রান্না করে খেয়েছো? আমার মনে হয় না। আজ আমি তোমাদের দেখাবো আখ বা গ্যান্ডারি দিয়ে কিভাবে বড় বড় দুইটা আস্ত মুরগি রান্না করা হয়। এখানে দেখো কত পরিমাণ আমি বাটা দিয়ে দিয়েছি। এটা আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি, যদিও গরমে এটা গলে যাবে। দেখো উপরে আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, কিছু কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছু কালো গোলমরিচ দিয়ে দিলাম ছিটিয়ে। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মুরগিগুলোকে নেড়ে নেব। দেখো দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে। এদিকে আমি কিছু টমেটো কেটে নেব। টমেটোগুলো শুধু 2 টুকরো করছি, তোমরা তো দেখতে পাচ্ছ। বড় কোয়ান রসুনগুলো আমি থেতলে নিচ্ছি। দেখো তারপর কুচি কুচি করে নিলাম। এবার একটা থালাতে রেখে দিয়ে আমি এখানে আখ কেটে নেব। আখগুলো দেখো কিভাবে চাপাতি দিয়ে ছেঁচে নিচ্ছি। এদিকে আমার মুরগিগুলো হয়ে গেছে। আমি এটা সালনের ঝরাতে দিয়েছি যাতে তেলটা ঝরে যায়। কড়াইতে আমি কিছু আখের গুড় দিয়ে দিচ্ছি, তারপর কিছু রসুন কুচি দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি অনেকটা সয়া সস দিয়ে দিয়েছি। তারপরে যে আখগুলো আমি কেটে রেখেছিলাম সেটা কড়াইতে দেখো কিভাবে সাজিয়ে দিচ্ছি। মুরগি দুইটা আখের উপরে কিভাবে দিয়ে দিচ্ছি দেখো। এরপর আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেটা মুরগির উপরে ঢেলে দিলাম, কিছু পানিও দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে রাখবো। কিছুক্ষণ পর চলে আসলাম। দেখো খাবারটা কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে। দেখে তো খেতে ইচ্ছা হচ্ছে আমার, কি আর বলবো বলো। এখন আমি তোমাদের একটু খেয়ে দেখাই। এখানে চিলি সস বা টমেটো সস এটা দিয়ে তুমি খেতে পারো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি খারাপ হয় তাহলে কমেন্টে বলে দিও। তরকারিটা অনেক মিষ্টি হয়েছে, যেহেতু এখানে আখের গুড় দেওয়া হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, ভালো থেকো।